হ্যালো বন্ধুরা, টেট প্রস্তুতির ক্লাসে আরও একবার তোমাদের স্বাগত। বেশ কিছুদিন আগে আমি কর্মরত শিক্ষক যারা টেট সংক্রান্ত প্রস্তুতি নিচ্ছেন এবং যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন তাদের জন্য একটি উদ্যোগ নিয়েছিলাম, যার নাম দিয়েছিলাম মিশন টেট উত্তরণ। এবং এই উদ্যোগে যে সমস্ত শিক্ষকরা সামিল হয়েছেন, ইতিমধ্যে প্রায় 200-এরও বেশি শিক্ষক সামিল হয়েছেন, তারা কিন্তু এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে টেট সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় মেটেরিয়াল, তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিং বিভিন্ন ভিডিও এবং প্রতিনিয়ত মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এবং সবটাই কিন্তু তারা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। তো এখনো পর্যন্ত যে সমস্ত কর্মরত শিক্ষকরা এই উদ্যোগের সাথে যুক্ত হননি বা যুক্ত হবে বলে মনে করছেন, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এর সাথে যুক্ত হতে পারেন। ইতিমধ্যেই ফ্রেশার্স যারা রয়েছে তারাও অনেকে আমার সাথে যোগাযোগ করছো, ক্লাস করার জন্য আগ্রহ প্রকাশ করছো। এখনো পর্যন্ত ফ্রেশার্সদের কোনো ব্যাচ যদিও খোলা হয়নি, তবে খুব শীঘ্রই আশা করছি তোমাদের জন্য কিন্তু অনুরূপ ব্যবস্থা করতে পারবো। তবে সেক্ষেত্রে হয়তো যৎ সামান্য অর্থের তোমাদেরকে দিতে হতে পারে। তো যাই হোক, সেটা তোমাদেরকে পরে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা টেট সংক্রান্ত যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারো। আজকের এই ভিডিওতে মূলত গতকাল রাত্রিবেলায় আমরা কিন্তু গণিত বিষয়ক একটি মক টেস্ট নিয়েছিলাম, এবং সেই গণিত বিষয়ক মক টেস্টের যাবতীয় পেডাগোগিয়াল যে সমস্ত সমস্যা বা এমনি গণিতের সমস্যা, সেই নিয়ে আজকের এই ভিডিওটা। তাই আর দেরি না করে চলো সোজাসুজি সেই মক টেস্টের যে প্রশ্নগুলো ছিল, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর এবং কিভাবে সেই উত্তরগুলো পাওয়া যাচ্ছে তার জন্য শর্টকাট ট্রিক্স কি আছে সেগুলো দেখে নিই। প্রথম অঙ্কটি হলো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 360 ও 9। একটি সংখ্যা 45 হলে অপরটি কত? আমরা সকলেই জানি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। আর সেইভাবেই আমরা খুব সহজেই কিন্তু আর একটা সংখ্যা বের করতে পারি, এবং সেই সংখ্যাটি হবে হলো 72, অর্থাৎ উত্তর হলো 72, অর্থাৎ উত্তর এ হলো ঠিক। দ্বিতীয় অঙ্কটি রয়েছে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম। এখানে আমরা খুব সহজেই ভগ্নাংশগুলিকে যদি দশমিকে আনি, তাহলে আমরা দেখতে পাবো যে 2/3 যেটি রয়েছে সেটি কিন্তু সবচেয়ে বড়, তার কারণ তার মান হলো 0.66। পরেরটা যেটা রয়েছে 3x+7 যদি 22 হয়, তাহলে x² - 2x+1 এর মান কত? আমরা খুব সহজেই এই অঙ্কটা করতে পারি। আমরা যদি লিখি 3x = 22 - 7, সেখান থেকে আমরা x এর মান বের করতে পারবো। আর তারপরে সেই x এর মানটা আমরা যদি সমীকরণে বসাই, তাহলে খুব সহজেই পেয়ে যাব যে সমীকরণটির মান হবে 16, অর্থাৎ বি হবে কারেক্ট আনসার। পরের অঙ্কটি হলো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে ক্ষেত্রফল সবসময় হ্রাস পাবে, এবং সেই হ্রাসের হার হবে যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস হচ্ছে তার স্কোয়ার ডিভাইডেড বাই 100%। অর্থাৎ এখানে 10² ডিভাইডেড বাই 100% সমান সমান 1% হলো হ্রাস, অর্থাৎ এক্ষেত্রে উত্তর সি হবে কারেক্ট আনসার। পরের অঙ্কটি দেখো, প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় চেয়েছে। তাহলে প্রথম 10টি মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এবং 29। এদের সমষ্টি হলো 129। তাহলে প্রথম 10টি সংখ্যার গড় হলো 129/10 = 12.9। কোনো আসলের বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছরের সুদ যদি 100 কোটি টাকা হয়, তাহলে আসল কত? এর একটা সহজ কিন্তু নিয়ম আছে, সেই নিয়মটা অনুযায়ী আমরা এটাকে সলভ করতে পারি। এখানে i = PRT ডিভাইডেড বাই 100, যেখানে i হলো ইন্টারেস্ট, p হলো প্রিন্সিপাল বা আসল, r হলো রেট অফ ইন্টারেস্ট এবং t হলো টাইম। সবগুলোর মান যদি আমরা বসিয়ে দিই, আমরা প্রিন্সিপালটা যেহেতু জানি না, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রিন্সিপালটা এই উপায়ে পেয়ে যেতে পারি। আমাদের এখানে প্রিন্সিপাল বেরিয়েছে হলো 800, অর্থাৎ অপশন বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর আমরা পরের অঙ্কতে যাব। পরের অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্ক কি রয়েছে। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এক্ষেত্রে সবসময় মনে রাখবে ব্যাসার্ধ অর্থাৎ আর এবং ক্ষেত্রফলের অনুপাত সবসময় হয় হলো R1 এবং R2। যদি আমরা ব্যাসার্ধ দুটি ধরি, তাহলে
R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার, এবং সেদিক থেকে দেখলে পরে এটা দাঁড়াবে হলো R1 এর স্কোয়ার হলো 9 এবং R2 স্কোয়ার হলো 16, অর্থাৎ সঠিক উত্তরটি হবে হলো বি। পরের প্রশ্ন রয়েছে 0.0033 ভাগ 0.11 এর মান কত? তো আমরা সবগুলোকে আগে ভগ্নাংশ লিখে নিই, আর ভগ্নাংশ লিখলেই আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এর মান কত। এর মান হবে 0.03, অর্থাৎ এ হবে সঠিক উত্তর। এরপর আসি 9 নম্বর প্রশ্নে। একটি সংখ্যার 41% এবং ওই সংখ্যারই 33%-এর মধ্যে পার্থক্য যদি 96 হয়, তাহলে সংখ্যাটির 5%-এর মান কত হবে? প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো 41% থেকে 33% বাদ দিলে কত হয়? এখানে আমরা পাচ্ছি 8%। শর্তানুসারে 8%-এর মান হলো 96, তাহলে 1%-এর মান হলো 12, তাহলে সেদিক থেকে দেখতে গেলে 5%-এর মান হবে 60, অর্থাৎ সঠিক উত্তর হবে কিন্তু এ। আশা করি অঙ্কগুলি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। পরের প্রশ্ন রয়েছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:5 হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? আমরা সকলেই জানি যে ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি হলো 180 ডিগ্রি। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো বৃহত্তম কোণ যেটা রয়েছে সেটার মান বের করতে পারি। আমরা খুব সহজেই এখানে বৃহত্তম কোণের মানটা কি করে বের করতে হয় সেটা দেখেছি, যেখানে 180 × 5 ডিভাইডেড বাই 10। তো সেই দিক থেকে দেখতে গেলে বৃহত্তম কোণটির মান হলো 90 ডিগ্রি। যেহেতু একটি কোণ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ সমকোণ হয়ে যাচ্ছে, তাই এটি একটি সমকোণী ত্রিভুজ। এরপরে কয়েকটি পেডাগজিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল লক্ষ্য হিসাবে সংকীর্ণ লক্ষ্য কোনটি? শিক্ষার্থীদের মধ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, সংখ্যাগত দক্ষতা এবং পরিমাপ সংক্রান্ত ক্ষমতার বিকাশ ঘটানো, বিমূর্ত চিন্তাভাবনার বিকাশ ঘটানো, নাকি গাণিতিক সমস্যার সমাধানীকরণ করতে শেখানো? এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি, অর্থাৎ সংখ্যাগত দক্ষতা এবং পরিমাপ সংক্রান্ত ক্ষমতার বিকাশ ঘটানো। মনে রাখতে হবে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার সংকীর্ণ লক্ষ্য হলো দৈনন্দিন জীবনের উপযোগী সংখ্যাগত জ্ঞান, গণনা এবং পরিমাপ শেখানো। অন্যদিকে উচ্চতর লক্ষ্য হলো বিমূর্ত চিন্তা ও গাণিতিকীকরণের বিকাশ। এর পরের প্রশ্ন, গণিতে ডিসক্যালকুলিয়া বলতে নিচের কোন সমস্যাটিকে বোঝায়? পড়তে না পারার সমস্যা, হাতের লেখা খারাপ হওয়ার সমস্যা, গাণিতিক গণনা ও সংখ্যা চিনতে পারার অক্ষমতা এবং মনোযোগের অভাবজনিত সমস্যা। সঠিক উত্তর হবে গাণিতিক গণনা ও সংখ্যা চিনতে। পরের প্রশ্ন, জ্যামিতির শিক্ষণের ক্ষেত্রে ভ্যান হিলের তত্ত্ব অনুযায়ী প্রথম স্তর কোনটি? বিশ্লেষণ, চাক্ষুষীকরণ, অনানুষ্ঠানিক অবরোহ, নাকি কঠোরতা? এর সঠিক উত্তর হবে চাক্ষুষীকরণ বা প্রত্যক্ষণ। ভ্যান হিলের জ্যামিতিক চিন্তন তত্ত্বের প্রথম স্তরটি হলো যেখানে শিশুরা কোনো জ্যামিতিক চিত্রকে তার জ্যামিতিক ধর্ম না চিনে কেবল বাহ্যিক চেহারা বা আকৃতি দেখে চেনে, অর্থাৎ সেই জন্যই সঠিক উত্তর চাক্ষুষীকরণ। ঠিক। আজকের আলোচনা এইটুকুনি। এই ধরনের টেট সংক্রান্ত আরও অনেক প্রশ্নের উত্তর পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং তার পাশাপাশি গ্রুপে জয়েন হতে চাইলে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু গ্রুপে জয়েন হতে পারেন। তবে আপাতত গ্রুপ কর্মরত শিক্ষকদেরকেই নেওয়া হচ্ছে। যারা ফ্রেশার্স রয়েছে তোমাদের জন্য খুব শীঘ্রই নতুন গ্রুপ খোলা হবে।